বাচ্চা দিতে পারবো? এই মনি, কি হয়েছে? না, তেমন কিছু না। বলো। না, হঠাৎ করে আমার মাথাটা ব্যথা করতেছে। আমার চা খাইতে পারবা? আচ্ছা ঠিক আছে, আমি চা নিয়ে আসছি। আর শুভ, তুই বারবার এখানে কি করতেছিস? এখানে তো জায়গাটা পরিষ্কারই আছে। যা অন্য জায়গায় কাজ কর, শুধু কাজে ফাঁকি দেওয়া না। আচ্ছা, চা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। এই, কাগজে কি সব লিখেছিস? কি সব বলছিস? তুই কি মাথা ঠিক আছে? জি ম্যাডাম, আমি সত্যি বলছি, সাহেব আপনাকে বাচ্চা দিতে পারবে না, আমি দিতে পারবো। এই বেয়াদবের বাচ্চা, তুই নিজেই তো একটা বাচ্চা, তুই কি বাচ্চা দিবি? ম্যাডাম আজকে সন্ধ্যা 7টায় চলে আসবে, শান্তা হোটেলে 502 নম্বর রুমে। ও আচ্ছা, তাহলে তুই লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনেছিস। ঠিক আছে, আমিও দেখতে চাই তুই কখন কিভাবে বাচ্চা দিবি। যখন তোর সাহেব আমাকে বাচ্চা দিতে পারবে না, তো আমি ট্রাই করে দেখি। ঠিক আছে, আমি আসবো। 502 নম্বর দেখে তো মনে হচ্ছে ভিআইপি হোটেল। ও আমার জন্য এত ভালো হোটেল নিয়েছে। দেখে তো মনে হয় বাচ্চা, বাট কাজকর্ম বন্ধ নয়। দেখি ভিতরে গিয়ে। আচ্ছা, এখন বল কিভাবে বাচ্চা দিবি? হ্যাঁ, আমি অপেক্ষাতেই আছি। দেখি তুই কিভাবে বাচ্চা দিস। আচ্ছা ঠিক আছে, আমি বাচ্চা নিয়ে আসছি। ম্যাডাম এমনি বাচ্চা। তুই এই বাচ্চার কথাই দিলি বলেছিলি? দেখছেন ম্যাডাম, আমি এই বাচ্চার কথাই বলছিলাম, ওর দুনিয়াতে কেউ নেই। হায় আল্লাহ, আমি তো কি না ভেবেছি, কি আবল তাবল ভেবেছি। আপনাদের ছাড়া ওকে ভালো দেখাশোনা কেউ করতে পারবে না, তাই এই বাচ্চাটাকে আপনাকে দিলাম। তোকে কি বলে যে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আর তুই সবচেয়ে যে বড় কাজটা করেছিস সেটি হচ্ছে তুই আমার মাতৃত্বে সুখ দিয়েছিস। আজকে থেকে এই বাচ্চা অন্য কারো নয়, শুধু আমার। ওকে আজকে থেকে আমি বড় করব। আর হ্যাঁ, তুইও কিন্তু কাজ করবি না। আজকে থেকে তুই আমার বড় ছেলে আর ও আমার ছোট মেয়ে। কি তুই ওর বড় ভাই হয়ে থাকবি তো? জি ম্যাডাম, থাকবো। ঠিক আছে, চলো।